চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে ঘটে সহিংসতা, সংঘাত ও মৃত্যুর ঘটনা। তীব্র থেকে তীব্রতর হয় ছাত্র জনতার আন্দোলন। এর প্রেক্ষিতেই 17 জুলাই অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। টানা 1 মাস পর আবারও মুখরিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আসতে ভালো লাগছে, খোলা থাকুক। এখন ভালো, গাড়ি ঘোড়া চলতেছে। স্কুল চলাই ভালো, মানে স্কুলে আসা আমাদের অনেক ভালো লাগে। এই যে এখন আসলে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আর এই যে কিছুদিন আগে মারামারি ছিল, মানে বলার মতো না, এত বোরিং লাগতেছিল, বলার মতো না। ভয় লাগতেছিল না? ভয় মানে কি বলবো, আর ভয় তো ঘরতে তো বাড়াতেই পারতেছিলাম না আমরা। অনেক ভয় লাগতেছে। আমাদের স্কুলে খোলাছে, অনেক ভালো লাগতেছে। বান্ধবীর সাথে কথোপকথন করে যে শান্তিটা পাই, এরকম বাসায় একলা থেকে হয় না। যেমন ভাই বোনদের সাথে আমরা কথা বলে যে আনন্দ পাই, বন্ধুদের সাথে অন্যরকম কিছু লাগে। আর স্কুলটা চালু হোক, আর ইন্টারনেট যেন বন্ধ না হয়। আমাকে তো বাসা থেকে বের হতে দেয় না, শুধু যখন বিজয় মিছিল বের হয়েছে তখন গেছি, আর হাইকোর্টে গেছি। হ্যাঁ, এই যে স্কুলে আসলাম, পড়াশোনা করতেছি, এটা ভালো ছিল। যে স্কুল বন্ধ শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলো, আমরা যেহেতু সরকারি চাকরিজীবী, আমরা শিক্ষকরা সবাই উপস্থিত ছিলাম। অভিভাবকরা তো উদ্বিগ্ন, এই অবস্থার ভিতর দিয়ে তো তারা তাদের বাচ্চাদের পাঠাবে না। এখন থেকে অনেকটাই স্বাভাবিকভাবেই শ্রেণী পাঠদান চলছে। শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা আসলেও নিরাপত্তার কারণে অনেক প্রতিষ্ঠান শিক্ষা কার্যক্রম শুরু করতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক হবে না। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। যত দ্রুত সম্ভব ক্যাম্পাস খুলে দিক, কারণ একটা লেখাপড়ার পরিবেশ ফিরে আসুক। হ্যাঁ, এতদিন দীর্ঘদিন আমরা লেখাপড়ার বাইরে যদি থাকি, তাইলে আমাদের মধ্যে লেখাপড়ার যে অনাগ্রহতা ওটা বৃদ্ধি পাবে। তারপর আর আমাদের যারা জুনিয়র আছে, তারা এমনিতে ক্যাম্পাস এই পরিস্থিতি তো এরকম ওরা দেখে নেই, এই সহিংস পরিবেশ, যাতে এই জন্য ওরা আসতে চাচ্ছে না আর কি। তো ওদের যত দ্রুত সম্ভব ক্যাম্পাসে ফিরে আসুক। আসলে দেখুন, আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনও ভিসি নিয়োগ হয়নি, তারপরে প্রক্টরের বিষয়টা আছে, বিভিন্ন হলের প্রভোস্ট এখনও ওনারা পদত্যাগের পরে এখনও প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়নি। তো এই বিষয়গুলো যত দ্রুত সম্ভব সম্পাদন করা যাবে, তত দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে আমি মনে করি। তো এটা আশা করি যে খুব দ্রুতই আমাদের এটা এটাকে সুষ্ঠু কাজ শেষ হবে বলে আমি মনে করি। এখানকার ছাত্ররা, আমরা খবর নিয়েছি যে তারা বেশিরভাগ ছাত্রছাত্রী হলে উঠে গেছে। এখনও অনেকে দেখছে, পরিবেশটা বোঝার চেষ্টা করছে, তারা এখন হয়তো অবজার্ভ করছে, পুরোপুরি তারা হলে আসেনি। আর একটি বড় বিষয় হচ্ছে যে এই আন্দোলনকে কেন্দ্র করে নিয়ে ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটি ব্যবধান তৈরি হয়েছে। এই ব্যবধানটা নিরসন করতে হলে এবং শিক্ষার প্রকৃত পরিবেশ ফিরিয়ে আনতে গেলে সবথেকে বড় প্রয়োজন হচ্ছে আমাদের অভিভাবক। একজন অভিভাবকের ভীষণ প্রয়োজন এই মুহূর্তে, যিনি এই ব্যবধানটা কমিয়ে আনতে পারেন। ছাত্ররা ছাত্রদের জায়গায় রয়েছেন, ক্লাসের যে পরিবেশটা একটা ফিরিয়ে আনতে গেলে ছাত্রদের ভূমিকাটা খুব জরুরি, এবং সেখানে এই মাননীয় ভাইস চ্যান্সেলর যিনি হবেন, তার ভূমিকাটা সবথেকে বড়। তারা এখন হয়তো অবজার্ভ করছে, পুরোপুরি তারা হলে আসেনি, প্রায় 2 মাস হতে যাচ্ছে। 2 মাসের এফেক্ট কিন্তু লং টার্ম। ক্লাসের যে পরিবেশটা একটা ফিরিয়ে আনতে গেলে ছাত্রদের ভূমিকাটা খুব জরুরি, এবং সেখানে এই মাননীয় ভাইস চ্যান্সেলর যিনি হবেন, তার ভূমিকাটা সবথেকে বড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলছেন, সব পাবলিক বিশ্ববিদ্যালয় আর যেসব সরকারি কলেজে ছাত্রাবাস রয়েছে, সেখানে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হলে ধীরে ধীরে পরিস্থিতি আরও শান্ত হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।